পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বদলগাছি উপজেলা তথা নওগাঁ জেলার সর্বাপেক্ষা গৌরবময় দর্শনীয় স্থান হল সোমপুর বিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার, যা 1985 সালে ইউনেস্কো পাহাড়পুর মহাবিহারকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। অষ্টম শতকে পাল সম্রাট ধর্মপালের শাসনামলে এই মহাবিহার নির্মিত হয়। তৎকালীন সময়ে এটি শুধু ধর্মীয় উপাসনার কেন্দ্রই ছিল না, বরং বৌদ্ধ ভিক্ষু ও পণ্ডিতদের জ্ঞান বিজ্ঞান ও শিক্ষার বিশাল কেন্দ্র হিসেবে সমগ্র এশিয়ায় খ্যাতি অর্জন করে। ঐতিহাসিক ও ভৌগোলিক কারণে এই মহাবিহারটি আজ ধ্বংসস্তূপে পরিণত হলেও ইউনেস্কোর মতে বিহারটি এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বৌদ্ধবিহার বলে সগৌরবে দণ্ডায়মান। পাহাড়পুর বৌদ্ধবিহার কত বড়, কিভাবেই বা এটি আবিষ্কার হলো, বৌদ্ধ পণ্ডিতরা এখনো কি খুঁজে বেড়ান এই বৌদ্ধবিহারে, কি লুকিয়ে আছে এখানে, তা জানাবো আমাদের সহকর্মী আল আমিনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। পাহাড়পুর মহাবিহারের নির্মাণকাল পাল সাম্রাজ্যের শাসন আমলের সঙ্গে সম্পর্কিত। অষ্টম শতকে পাল সম্রাট ধর্মপাল এই মহাবিহার প্রতিষ্ঠা করেন। সে সময় বৌদ্ধ ধর্ম বাংলাদেশ তথা ভারতবর্ষে অত্যন্ত প্রভাবশালী ছিল। তৎকালীন আমলে মহাবিহারটি শিক্ষা, সংস্কৃতি ও গবেষণার এক সমৃদ্ধ কেন্দ্র ছিল। এখানে ভিক্ষুরা দর্শন, সাহিত্য, যুক্তিবিদ্যা, চিকিৎসা ও জ্যোতির্বিদ্যার মতো বিষয় নিয়ে শিক্ষা ও সাধনা করতেন। এই কারণে সোমপুর বিহারকে তৎকালীন সময়ের অক্সফোর্ড বা নালদার সমকক্ষ ধরা হয়। ভ্রমণটা হচ্ছে আপনাদের যারা অন্য ধর্ম অবলম্বী আছে, যেমন ইসলাম ধর্ম আছে, যারা হজ করতে যায়, তদ্রূপ আমরাও তীর্থ ভ্রমণে আসছি। হয়তো বা তীর্থ ভ্রমণটা হচ্ছে ইন্ডিয়াতে হয়, কিন্তু আমাদের বাংলাদেশেও যে জায়গাটাতে আসছি আমরা, পাহাড়পুর বৌদ্ধবিহার, এটা একটা তীর্থের স্থান, যেখানে বুদ্ধ সময়কালীন ভিক্ষু সংঘরা বসবাস করতে এবং এখানে একটা কলেজ ছিল। সেই অনুপাতে আমরা তীর্থ ভ্রমণ করতে আসছি, মানে আজকে আমরা জ্ঞানের বিষয়ে এখানে চর্চা করতে আসছি। পাহাড়পুর বৌদ্ধবিহারে বৌদ্ধ ভিক্ষুকদের জন্য 177টি কক্ষ ছিল। মোট 70.31 একর জমির উপর পাহাড়পুর বৌদ্ধবিহার অবস্থিত। মূল ভূমি থেকে বিহারটির উচ্চতা প্রায় 72 ফুট। বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ এখানে একটি জাদুঘর, একটি রেস্ট হাউস ও কয়েকটি প্রশাসনিক ভবন নির্মাণ করেছেন। 1934 খ্রিস্ট পর্যন্ত খননের ফলে প্রত্নতত্ত্ব বিভাগ এই বিহারের পূর্ব দিকে সত্যিপীরের ভিটা ও মন্দিরের চতুর্দিকে বেষ্টিত কক্ষগুলো ও সমগ্র প্রত্নাবশেষটি আবিষ্কার করেন। এর মধ্যভাগে বাসযোগ্য কক্ষ, বিস্তৃত প্রবেশপথ, অসংখ্য বিনোদনী স্তূপ ও ছোট ছোট মন্দির, পুষ্করিণী অবস্থিত। 1985 সালে ইউনেস্কো পাহাড়পুর মহাবিহারকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। এর ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ নতুন মর্যাদা লাভ করে। এই মহাবিহার শুধু বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্যের সাক্ষী নয়, বরং বিশ্ব সংস্কৃতির এক অমূল্য সম্পদ। আজকের দিনে পাহাড়পুর বৌদ্ধবিহার দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দেশি বিদেশি পর্যটকরা এখানে এসে ইতিহাসের মহিমা উপভোগ করেন। আমার নাম বিমল তিজ্ঞা। আমি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার শাহপুর মহাবন বৌদ্ধবিহার থেকে আমরা আসছি সবাই। তো এখানে আসলে যে দৃশ্যগুলো আমরা এতদিন অবশ্য শুনেছি যে এখানে পাহাড়পুর নামের একটা বড় বৌদ্ধবিহার, এবং এখানে বিভিন্ন দেশ থেকে এখানে ধর্ম প্রচারের জন্য আসছিল বিভিন্ন ভ্রান্তিগণরা, কিন্তু আমরা শুধু শুনেছি। কিন্তু আজকে এখানে এসে, এই তীর্থস্থানে এসে আমরা সবাই মুগ্ধ হয়েছি, এবং কিছু কিছু যে কৃষ্টি কালচার এবং যে এখানকার যে সিনারিগুলো যে আছে, এটা দেখলেই বোঝা যায় যে এখানে একটা বড় ধরনের কিছু ছিল। যাই হোক, আমরা সবাই মুগ্ধ, আমরা খুব খুশি, এবং আমরা এখানে চিন্তা করছি যে আরও আমরা বারংবার আসার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। বিহার চত্বরের ভেতরে একটি জাদুঘর রয়েছে, যেখানে খননকৃত প্রত্নবস্তু, পোড়ামাটির ফলক, মূর্তি ও অন্যান্য নিদর্শন প্রদর্শিত হয়। শীতকাল এই জায়গা ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। শান্ত পরিবেশ, ঐতিহাসিক স্থাপত্য আর শিক্ষামূলক গুরুত্ব একে শিক্ষার্থী, গবেষক ও ইতিহাস প্রেমীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রতি বছর এখানে দেশি বিদেশি পর্যটক ও সাধারণ মানুষের ভিড় লেগেই থাকে। পাহাড়পুর বৌদ্ধবিহার শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, এটি আমাদের জাতির গৌরব, ইতিহাসের সাক্ষী এবং ঐতিহ্যের ভাণ্ডার। নওগাঁ জেলার এই মহাবিহার প্রমাণ করে যে বাংলা একসময় শিক্ষা, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক সমৃদ্ধ কেন্দ্র ছিল। তাই পাহাড়পুর বৌদ্ধবিহার আমাদের ঐতিহ্যের মুকুটমণি হিসেবে চিরকাল অমলিন থাকবে। প্রিয় দর্শক, পাহাড়পুর বৌদ্ধবিহারের সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করেছি আমি মোহাম্মদ আল আমিন।
বাইস্কোপ এন্টারটেনমেন্ট, পাহাড়পুর বৌদ্ধবিহার, বদলগাছি, নওগাঁ।